বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি যদি একজন ভালো মুসলিম হতে চান তাহলে অবশ্যই একজন ভালো মৌলবাদী হতে হবে। আপনি যদি খাঁটি মুমিন হতে চান তাহলে অবশ্যই আপনাকে খাঁটি মৌলবাদী হতে হবে। বর্তমানে কিছু মুরতাদ নেতা রয়েছে যারা মুমিনদেরকে মৌলবাদী বলে এবং মিডিয়াও এখন মুসলমানদেরকে মৌলবাদী বলে। এই মৌলবাদী শব্দের অর্থ কি? মৌলবাদী শব্দের অর্থ হলো যে কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর মূলনীতিগুলো মেনে চলা। যেমন ধরুন, একজন লোক সে বিজ্ঞানী হতে চায়, তাহলে তাকে বিজ্ঞানের মূলনীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের বিষয়ে মৌলবাদী না হয় তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। এমনি ভাবে একজন লোক ভালো ফকিহ হতে চায়, ভালো মুফতি হতে চায়, তাহলে অবশ্যই ফিকহের মূলনীতিগুলো তার ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং ফিকহের মূলনীতিতে তার মৌলবাদী হতে হবে। মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর আপনার বিচার করতে হবে। যেমন ধরুন, একজন মৌলবাদী ডাকাত, তার কাজ হলো ডাকাতি করা, সে সমাজের জন্য ক্ষতির এবং সমাজের জন্য ক্ষতির কারণ। এমনি ভাবে একজন লোক চাঁদাবাজি করে, সে সমাজের জন্য ক্যান্সার শুরু। এবং অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার, যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। সব মৌলবাদীকেই এক মাপ কাঠিতে আপনি মাপতে পারবেন না। আপনাকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে মৌলবাদী, তারপর বলবেন সে ভালো না খারাপ। আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি, আমি একজন মুসলিম, আমি ধর্মান্ধ, আমি অবশ্যই মৌলবাদী। আমার ধর্ম ইসলাম, আমার মালিক এক আল্লাহ তাআলা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খেলাফত ব্যবস্থায় বিশ্বাসী, আমি সমাজতন্ত্র গণতন্ত্রকে কুফরি মনে করি, আমি মুমিনদেরকে বন্ধু ও কুফফারদেরকে শত্রু মনে করি। আমি ইসলাম মানার ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। আমি জাতীয়তাবাদে বিশ্বাসী নই। আমি একজন মুসলিম এবং একজন মৌলবাদী মুসলিম হিসাবে গর্বিত, কারণ আমি সবসময় ইসলামের মূলনীতিগুলো মেনে চলার চেষ্টা করি। আর আমি জানি যে ইসলাম ধর্মে এমন কোনো মূলনীতি নেই যা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মের কিছু মূলনীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে মানবতার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি সেই নীতিগুলোকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন, এমন একজনও নিরপেক্ষ লোকও পাবেন না যে লোক ইসলাম ধর্মের একটি মাত্র মূলনীতি খুঁজে বের করবে যেটি সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। এজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসাবে গর্বিত। আমি তা স্বীকার করব যে আমি একজন চরমপন্থী, চরমভাবে দয়ালু, চরমভাবে ক্ষমাশীল, চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়বান। তবে কোনো সমস্যা নেই, আমি হই চরম দয়ালু, চরম ন্যায়বান, চরম সৎ। অসুবিধা কোথায়? আপনারা কেউ কি বলতে পারবেন যে চরমভাবে সৎ হওয়াটা খারাপ? এমনি ভাবে কেউ কি আমাকে বলতে পারবেন যে চরমভাবে ন্যায়বান হওয়াটা খারাপ দিক? কোরআন আমাকে বলছে তোমরা ন্যায়বান হও। কোরআন আমাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।